বায়ুমণ্ডল চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট ক্লাস। এটা সাদা বোর্ডে না, একটু আমি লিখে নিয়েছি হালকা, মানে লিখতে একটু সময় লেগে যাবে ওই জন্য, নাহলে আমি এই মহাদেশটা খালি হাতেই আঁকি। এই যে রেখাটা দেখতে পেয়েছো তোমরা সবাই, এটা নিরক্ষরেখা, পৃথিবীর মিডিলে একদম। এই মহাদেশটি নর্থ আমেরিকা, এইটা আফ্রিকা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ সবাই জানো। এটা হচ্ছে আফ্রিকা, এইটা ইউরোপ, ইউরোপের এইটা ইংল্যান্ড দেশ, এইটা একটা আইসল্যান্ড বলে দেশ আছে। গ্রিনল্যান্ডটা আমি একটু উপরে আঁকছি, সুবিধা হবে। হ্যাঁ, এইটা গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড দেশটা ডেনমার্কের শাসনে আছে এখনও। গ্রিনল্যান্ড একটা দ্বীপ বটে, জানো তো সবাই। এইটা নর্থ আমেরিকা, এইটা সাউথ আমেরিকা, এখানে আর্জেন্টিনা, মেসির ঘর, এখানে ব্রাজিল, ফুটবলের মহা দুটা দেশ। আমি আর দক্ষিণ আমেরিকার খুব ফেভারিট আমার। আর এটা ইউরোপ, ইউরোপে জানো তো ফ্রান্স, স্পেন, পর্তুগাল সব আছে, রোনাল্ডো সব, ইংল্যান্ড। ইংল্যান্ডে একটু ছাড়িয়ে এইখানে একটা ইংল্যান্ড বলে একটা দেশ আছে, আর এখানে আইসল্যান্ড, ঠিক আছে, আইসল্যান্ড বলে একটা দ্বীপ বটে এগুলা। ইংল্যান্ড ইউরোপ মহাদেশের বাইরে বাইরে এই দুটো, যেমন এশিয়া মহাদেশের বাইরে শ্রীলঙ্কা আছে, ঠিক। এইখানটা একটা দ্বীপ আছে, এই দ্বীপটা খুব ইম্পর্টেন্ট, নিউ ফাউন্ডল্যান্ড। আমি যেটা স্পট করছি তুমি ক্যাপ দাও। এটা ইংল্যান্ড, এটা আইসল্যান্ড, এটা নিউ ফাউন্ডল্যান্ড। এইখানে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপটা আছে, জানো তো, ওয়েস্ট ইন্ডিজ নাম শুনেছ? ওয়েস্ট ইন্ডিজ অনেক দ্বীপ, বার্বাডোস, জামাইকা, এইসব দ্বীপ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ, যেটাকে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলা হয়। ব্রায়ান লারার ঘর যেখানে, তোমাদের ওই কলকাতা নাইট রাইডার্স খেলে, কী নাম, নারিন, তারপরে রাসেল, তাদের সবার বাড়ি এখানে। এলা অনেক দ্বীপ নিয়ে গঠিত, এটাকে পশ্চিম উপকূলীয় দ্বীপপুঞ্জ বলা হয়, এটাকে ফ্লোরিডা উপকূলও বলা হয়। এইটা ব্রাজিল দেশ, এইখানে একটা ছোট দ্বীপ আছে ফকল্যান্ড, এই দ্বীপটার নাম ফকল্যান্ড, নোট ডাউন করবে এগুলো। আর এখানে একটা ছোট দ্বীপ আছে যেটাকে বলে বেঙ্গুলা। আমি যে দ্বীপগুলো বলছি প্রত্যেকটা কাজে দিবে পড়াশোনার সময়। তাহলে এইটা কোন মহাদেশের পূর্বাংশ? দক্ষিণ আমেরিকা। তার মাঝটায় কোন মহাসাগর? এইখানে যে জলটা, এই সাদা পোর্শনের যে পুরা জলটা, এই জলটা কী নাম? এইটা তো সুমেরু মহাসাগর, এইটা কুমেরু মহাসাগর। আমরা জানি 5টা মহাসাগর আছে, সুমেরু, কুমেরু, প্রশান্ত, আটলান্টিক আর ভারত। তার মধ্যে আজকে আমরা আটলান্টিক মহাসাগরের সমুদ্র সব ডিটেলস পড়ব একদম। কোন কোন দ্বীপ তোমাকে ক্যাপ দিতে বললাম, এইটা কোন, আগে তুমি খাতায়, সাদা খাতায় ম্যাপ না এখন নিজে আমার সাথে সাথে কাজ করো, তোমার জল মনে হবে। এইটা আমি এটাকে রূপকথার গল্প বানাবো, কোনো নোট করার দরকার নাই, তুমি মন থেকে লিখতে পারবে সব। এটা কোন মহাসাগর? এই মহাদেশ বাবা, উত্তর আমেরিকা। এইটা কোনটা? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার একটু উপর দিয়ে নিরক্ষরেখা গিয়েছে, আফ্রিকার মাঝ দিয়ে নিরক্ষরেখা গিয়েছে। এটা আফ্রিকা মহাদেশ, এটা ইউরোপ, তার মাঝে আটলান্টিক মহাসাগর, তার সমুদ্র স্রোত আমরা আজকে পড়ব। সমুদ্র স্রোত কী কী নাম, কোনটা শীতল স্রোত, কোনটা উষ্ণ স্রোত, কোনটা কোন দিকে প্রবাহিত হয়েছে, এবং লাস্টে তুমি একটা প্যারাগ্রাফ লিখবে সমুদ্র স্রোতের, টোটাল সমুদ্র স্রোতটা মিলাই দেবো একদম। শেষে সমুদ্র স্রোতের ওই নাম নিয়ে পড়বো না, প্যারাগ্রাফ মতন লিখবো, যে কোথা থেকে সৃষ্টি হলো, কোথায় গেল, কিমাকার সব। দেখো এইখান থেকে এই নিরক্ষরেখার উত্তর দিকে একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়, এইটা আয়ন বায়ুর প্রভাবে প্রভাবিত হয়। তোমরা নোট দিবে। দেখো আমি এইখানগুলাইতে, এই নিচটাতে যত আমি উষ্ণ স্রোতের নাম লিখব, আর এই উপর দিকটা শীতল স্রোতের নাম লিখব। এইখানটাতে আমার লিস্টটা হবে উষ্ণ স্রোত, আর এই দিকে উপরটা হবে শীতল স্রোতের নাম পরে। কিন্তু আমি ডিসকাসটা করব না কিছু, ডিসকাসটা আমি মনে মনে করব। তুমি কিন্তু ধ্যান দিয়ে শুনো, ম্যাপটা এঁকে পড়ে। যাদের ম্যাপ সম্বন্ধে গভীর জ্ঞান, মহাসাগর মহাদেশ বসাইছো নিচে 5 ক্লাসে, আমি তো এটা ছোটোদের ভূগোলে দিই এই ক্লাসটা, মহাসাগর বসাইতে দিই, মহাদেশ বসাইতে দিই। যত এই ক্লাস ছোটোর সময় করিছো 5, 6, 7-এ, তত আজকে তুমি 9, 10-এ ভূগোলটা ভালো স্ট্রং হবে। আর 9, 10-এর ভূগোলটাই সারা জীবন IPS, IAS পরীক্ষা তো কাজে দিবে। আর নতুন করে ভূগোল পড়তে হয় না। 11, 12 যারা ভূগোল পড়ে তারা অনার্স করার জন্য শুধু পড়ে, ওইটা শুধু শিক্ষা জগতে ঢুকবে। তুমি জ্ঞান দরকার নাই, জ্ঞান 9, 10 অবধি যথেষ্ট। 9, 10 অবধির ভূগোলেরটাই রেল পরীক্ষায় পড়ে, এটাই ব্যাংকে পড়ে, এটাই IPS-এ পড়ে, এটাই IAS-এ পড়ে, এটাই WBCS-এ পড়ে। তোমাকে এক্সট্রা কোনো পড়তে হবে না। 9, 10-এর ভূগোল জেনে গেলে সব নলেজ চলে আসবে, যে কোনো পরীক্ষা কভার হবে পৃথিবীর। ভূগোল সংক্রান্ত যত কোশ্চেন আছে, 9, 10-এর অঙ্কই ইম্পর্টেন্ট। 9, 10-এর পড়াশোনাটা খুব ভাইটাল। আর 9, 10 পড়ার জন্য নিচের ক্লাসে আমার ছোটোদের ভূগোল ছাড়ছি আমি, যেখানে পশ্চিমবঙ্গের ম্যাপ ছাড়ি, মাঝে মাঝে ভারতের ম্যাপ ছাড়ি, মাঝে মাঝে পৃথিবীর ম্যাপ ছাড়ি, মহাসাগর মহাদেশ বুঝে শিখাই। আমি অনেক কিছু ছোটোদের বাচ্চাদের ভূগোলের শিখাই দিই বেসিক আনার জন্যে। আর এইটা বেসিকটা বলে দিলাম, নোট মুখস্থ করার দরকার নাই, একটাও মুখস্থ করতে হবে না, শুধু নামগুলো মনে রাখতে হবে। ছন্দ পাবে তুমি, পুরাটার মিল পাবে, একটা ঘটনা পাবে। আর মহাভারত রামায়ণের মতন একটা ঘটনা মনে হোক তোমার জীবনে। সমুদ্র সূত্র আমি যদি একটা সিনেমা না বানাই দিই তোমার মনে, তো ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ তক দেখো, তোমার মনে একটা সিনেমা সৃষ্টি করে দেবো আমি। দেখো পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে জানো তো সূর্য লম্বভাবে কিরণ দেয়। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সূর্য উপরে, সূর্য লম্বভাবে কিরণ দেয়। তাহলে নিরক্ষরেখা এই অঞ্চলটা জলটা খুব গরম থাকে। এইখানে
আয়ন বায়ুর প্রভাবে, নোট ডাউন, কোন বায়ু বললাম আমি? আয়ন বায়ু। এই তথ্যটা মাথায় রাখতে হবে। আয়ন বায়ুর প্রভাবে একটা উত্তর দিকে বেঁকে যায় বায়ু, সমুদ্র স্রোতটা, এটা উষ্ণ স্রোত, এইটাকে বলে নিরক্ষীয় স্রোত। এটা উত্তর দিকে চলে গেছে, এটা দক্ষিণ দিকে চলে গেছে। বুঝতে পারছ? একটা স্রোত উত্তরমুখী আয়ন বায়ুর প্রভাবে উত্তর দিকে চলে যাচ্ছে, নিরক্ষরেখা থেকে সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় অঞ্চলের আটলান্টিক মহাসাগরের যে অংশটা আছে সেইখান থেকে। আরে আটলান্টিক মহাসাগর তো নিরক্ষীয় অঞ্চলও আছে, কর্কটীয় অঞ্চলও আছে, মকরীয়। আটলান্টিক মহাসাগর তো লম্বা পুরাটাই। তো নিরক্ষীয় অঞ্চলের এলাকাটাতে এই স্রোতটা সৃষ্টি হয়েছে। কী কারণে সৃষ্টি হয়েছে? সূর্য গরম লম্বাভাবে কিরণ নিয়েছে, জল গরম হয়ে গেছে, গরম হলে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে জলে, নিম্নচাপ থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে জলটাও যায়, যেমন বায়ু যায় তেমনি জলও যায়। বায়ু প্রবাহ নিশ্চয়ই জানো, বেসিক নলেজ আছে বায়ু প্রবাহের। রিসেন্ট আমি ইউটিউবে ভিডিও দিব বায়ু প্রবাহে সাদা বোর্ডে। তা এইটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত আর এটা উত্তর নিরক্ষীয় স্রোত। তাহলে এইটা দুটাই কিন্তু উষ্ণ স্রোত। তাহলে আমি উষ্ণ স্রোতের দিকে একটা লিস্ট বানাইলাম, উত্তর নিরক্ষীয় স্রোত। আর দক্ষিণ দিকে কোনটা যাইছে বাবু? দক্ষিণ। লেখা বুঝাচ্ছে ক্যামেরাম্যান? না জুম করবে, যারা একটু অসুবিধা হলে একটু জুম করে নেবে, যারা পড়াশোনা করছে। হ্যাঁ, একটু ইউটিউবে জুম করা যায়। তাহলে এইটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এইটা উত্তর নিরক্ষীয় স্রোত। দেখো দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা আমি একটা দ্বীপ বললাম, ব্রাজিলের এইখানটাতে আছে। সবাই কেয়ার দেবে এই দ্বীপটা। এই দ্বীপটা হচ্ছে সেন্ট রক, খুব ইম্পর্টেন্ট। রক। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা এখানে ধাক্কা খায় হালকা। কি নাম দ্বীপটার? সেন্ট রক, ব্রাজিলের পাশে আছে। তোমাকে সব, হ্যাঁ এই ধারে ধারে গাদা দ্বীপ আছে, কিন্তু সব আমি যে দ্বীপগুলো তোমাকে বলবো সেই দ্বীপগুলো তুমি নোট ডাউন করবে। উপরে আমি দ্বীপগুলো লিখে যাবো। ক্যামেরাম্যান এইটা নিচ্ছে। তাহলে ব্রাজিলের দ্বীপটার নাম কি গো? সেন্ট রক। এই দ্বীপটায় ধাক্কা খেয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা। ধাক্কা খেয়ে একটা স্রোত নিচের দিকে নেমে যাচ্ছে ব্রাজিলের উপকূল বরাবর, আর একটা স্রোত চলে গিয়েছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে। আমি তোমাকে একটু আগে বলেছিলাম এটা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। তথ্যগুলো মনে রাখতে হবে, যে দ্বীপগুলো বলেছি সমুদ্রের ধারে ধারে। তাহলে পশ্চিম উপকূলীয় দ্বীপপুঞ্জের ধারে ধারে একদম ফ্লোরিডা উপকূল। এইটা এখানে মেক্সিকো উপসাগর। এই দেশটার নাম মেক্সিকো। নাম তো শোনাই হোগা। একদম কর্কটক্রান্তি রেখার উপর আছে, ভারতের উপর। ভারত আর মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটি। ফুটবল খেলে ভালো, যারা কোপা আমেরিকা কাপ দেখো তাদের নলেজ আছে। নাম শুনো নাই মেক্সিকো যখনই দেখিছো উত্তর আমেরিকার মহাদেশে। আমি অনেকবার বুঝাইতে বলেছি। 8-7 তো এগুলো সিলেবাস আছে। যারা খাটিছো তাদের নতুন কিছু নয়, যারা পড়াশোনা করো নাই, লোকের দেখে ইউনিট দিয়ে দিয়েছ আর নম্বর 10-এ 10 তুলে দিয়েছ, ভুগিবে, সারা জীবন ভুগিবে। ওই নম্বরটা নিয়ে তুমি কোথায় যাবে? কনসেপশন দাও, নম্বর নিয়ে কিছু হবে না। তাহলে এইটা পশ্চিম মানে ওই ওয়েস্ট ইন্ডিজ দ্বীপটার কোথায়? ওয়েস্ট ইন্ডিজ। এই দ্বীপটার নাম কি? ওয়েস্ট ইন্ডিজ। তুমি ইংরাজি তো লিখতে পারো, ওয়েস্ট ইন্ডিজ। দেখো ইন্ডিয়ার নামটা এসছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, বাংলায় বলো। অনেকগুলো দ্বীপ, জামাইকা, কুইন্সল্যান্ড, অনেক দ্বীপ আছে এখানে। এখানেই তো সেই ওশেন বোল্ট আছে, লারা আছে, তোমার রাসেল আছে, নারিন আছে, সব এইখানে। তো এই দ্বীপটা ধাক্কা খেয়ে কেয়ার দেবে সবাই। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা শাখা ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে এইখানে ধাক্কা খেয়ে মেক্সিকো উপকূলে ধাক্কা খেয়ে চৌকরে ঘুরে গেছে। আর এইখানে মিসৌরি নদীটা পড়ে। এই ডেঞ্জারাস জায়গা, টর্নেডো সৃষ্টি করে এখানে, এর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। এই জায়গাটার জন্য এখানে প্রচুর ঝড় ঝাপটা, একদম পুরা টর্নেডোর কারণ, বিপজ্জনক এলাকা সৃষ্টি করেছে। এইটা সবথেকে বেশি ঝড় ঝাপটা, পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস জায়গা হচ্ছে এইটা। আর উত্তর নিরক্ষীয় শাখারও একটা শাখা এটার সঙ্গে মিশে যায়। ও এই ওয়েস্ট ইন্ডিজের যে পশ্চিম উপকূল দ্বীপপুঞ্জ, তার পশ্চিম দিক হয়ে মেক্সিকো উপসাগর দিয়ে এইটা উপর দিকে আবার ধাক্কা খেয়ে উপর দিকে উঠতে থাকে। এই স্রোতটার নাম উপসাগরীয় স্রোত। কৃপা ধ্যান দে। এই স্রোতটার নাম কি বললাম? উপসাগরীয় স্রোত। পৃথিবীর সবথেকে বড় ডেঞ্জারাস সমুদ্র স্রোত এটাই, উপসাগরীয় স্রোত। আটলান্টিক মহাসাগর খুব ইম্পর্টেন্ট সমুদ্র স্রোতের জন্য। দেখো আটলান্টিক মহাসাগর আয়তনে পৃথিবীর দ্বিতীয়, আবার গভীরতায় তৃতীয়, কিন্তু সমুদ্র স্রোতে 1 নম্বরই। সমুদ্র স্রোতে মানে আটলান্টিক পড়িছ তো প্রশান্ত ভারত আর পড়িতে হবে না তোমার, শুধু নামগুলো জানলে হবে। সিস্টেম তো সব কিছু একই। এই নিরক্ষরেখা থেকে ওইখানেও শুরু হবে। তাহলে এই স্রোতটার নাম কি বললাম? এই স্রোতটার নাম উপসাগরীয়। কেন? মেক্সিকো উপসাগর থেকে ঘুরছে ফ্লোরিডা উপকূল দিয়ে। এই উপকূলটাকে ফ্লোরিডা উপকূল বলে। কী ধ্যান দেবে সবাই। যতলা আমি নাম বলছি তোমাকে নোট ডাউন করতে হবে। এইটার নাম হচ্ছে উপসাগরীয় স্রোত। এইটাই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সমুদ্র স্রোত। কোনো মহাসাগরে এত বড় সমুদ্র স্রোত হয়, উপসাগরীয় স্রোত। তাহলে আমি 3টা উষ্ণ স্রোত পেয়ে গেলাম, এগুলো সব উষ্ণ। এখন এই দেখো এই এলাকার যত সমুদ্র স্রোত সব উষ্ণ, নিরক্ষীয় অঞ্চল আছে তো উষ্ণ স্রোত হবেই তো হবে একদম। তাহলে এইটা নিউফাউন্ডল্যান্ড দ্বীপতক গিয়েছে। নিউফাউন্ডল্যান্ড নাম শোনা হোগা। এই দ্বীপটার নাম কি বললাম? নিউফাউন্ডল্যান্ড এখানের খুব ইম্পর্টেন্ট দ্বীপ। আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত পড়বে, আর যদি নিউফাউন্ডল্যান্ড দ্বীপের অবস্থান না জানো তাহলে তুমি কিছুই জানো না। এখন সবাই ধ্যান দেবেন আপনারা। নিউফাউন্ডল্যান্ড দ্বীপটার নাম কি বললাম? নিউফাউন্ডল্যান্ড।
এই দ্বীপটা ভৌগোলিক অনেক ব্যাপার আছে এখানে, সেই জাহাজগুলো টানিলে এই নিউফাউন্ডল্যান্ড দ্বীপটাকে অনেক জানতে হবে। এইটা বরাবর হঠাৎ এইটা বেঁকে গেছে, হঠাৎ এইটা বেঁকে পড়ে, আমি লাল কালিতে করছি কারণ উষ্ণ স্রোত বটে, এইটা উপসাগরের স্রোতটা বেঁকে 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 একদম ইউরোপের দিকে যাইছে, ইংল্যান্ডের ওইখান পর্যন্ত চলে যায়, ইংল্যান্ডের কাছ বরাবর। এত আইসল্যান্ড আর ইংল্যান্ড হয়েছে, এইটা ইংল্যান্ড দ্বীপ গো, আসছে ছবিতে, সবাই জুম করে একটু। আর এটা আইসল্যান্ড, আর নাম শুনেছি আইসল্যান্ড ফুটবল খেলে, ইংল্যান্ড ফুটবল খেলে। সেইখানে যাইয়ে এটা 3 ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা স্রোত গেছে এই দিকে পশ্চিম দিকে, গ্রিনল্যান্ডের পশ্চিম দিক হয়ে, এই নাম, এটার নাম ইরিমেঙ্গার। ডেনমার্কের বিজ্ঞানী, ভৌগোলিক বিজ্ঞানী ইরিমেঙ্গার এটা আবিষ্কার করেছিল। এই স্রোতটা উষ্ণ স্রোত, এটার নাম হচ্ছে ইরিমেঙ্গার স্রোত। 4 নম্বরে তাহলে নোট ডাউন করো, ইরিমেঙ্গার। আর এই উপসাগরের স্রোতটাই গল্পের মতন মনে হয়েছে তো। আর এইখানে উত্তর নিরক্ষীয় স্রোতের শাখা একটা মিশে যায়, ওটা আমি বলতে ভুলে গেলাম। পশ্চিম উপকূলীয় দ্বীপপুঞ্জের একটা উপর দিকে একটা উত্তর নিরক্ষীয় স্রোত যায়, সেটা উপসাগরীয় স্রোতের সাথে মিশে। তাহলে উত্তর নিরক্ষীয় স্রোতের পশ্চিম উপকূলের পূর্ব দিক থেকে ওইটা যায়, আর দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে একটা মিশে গেছিল। উত্তর নিরক্ষীয় স্রোতটাও 2 ভাগে ভাগ হয়ে গেছে, বুঝতে পারছো? পশ্চিম উপকূলের সাথে দক্ষিণ শাখাটার সাথে একটা মিশেছিল, আর একটা এটার সাথে মিশে উপসাগরীয় স্রোত হয়ে চলে গেছে একদম নিউফাউন্ডল্যান্ডের দিক থেকে ব্যান্ড মারছে, ব্যান্ড মারে ইউরোপ দিকে চলে গেছে। ইউরোপ দিকে চলে গিয়ে এটা 3 ভাগে ভাগ হয়েছে। একটা ইরিমেঙ্গার, যেটা উষ্ণ স্রোত, সবাই ধ্যান দেবে, ইরিমেঙ্গার স্রোত, ইরিমেঙ্গার স্রোত একটা উষ্ণ স্রোত, ইরিমেঙ্গার বিজ্ঞানীর নাম অনুসারে, হ্যাঁ, ভৌগোলিক বিজ্ঞানী ইরিমেঙ্গার ডেনমার্কের, তার নাম অনুসারে এটা ইরিমেঙ্গার উষ্ণ স্রোত। আমি এটা উষ্ণ স্রোতের লিস্ট আর লাল কালিতে করছি। একটা স্রোত চলে গেছে ইংল্যান্ডের দিক হয়ে সোজা এইদিকে, দেখো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, জানো তো ইউরোপ মহাদেশ নিশ্চয়ই ম্যাপ পয়েন্টিং করেছো, ক্লাস 8 ছিল। এই স্রোতটা চলে যাচ্ছে সোজা একদম নরওয়ে, সুইডেন, বাঁচাইছে নরওয়ে সুইডেনকে শীতের হাত থেকে, যেখানে এটা উষ্ণ স্রোত। হ্যাঁ, যত উপরে উঠবে তত উষ্ণতা কমতে হবে, স্রোতটা আস্তে আস্তে ডিজলভ হয়, আস্তে আস্তে এবার উষ্ণতা কমতে থাকে। এইখানে চলে গেলে এটা, এই যে জানো সবাই, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এইখানে প্রচণ্ড শীতের হাত থেকে একে রক্ষা করছে, প্রচুর মাছ পাওয়া যায় এখানে। এখানে শীতল স্রোত আসে, উষ্ণ স্রোত মিশিয়ে প্রচুর মাছ আসে, মৎস্যজীবীর দেশ বলা হয়, জানো তো নরওয়েকে ওই জন্যে। হ্যাঁ, তাহলে এইটা চলে গেল, এই স্রোতটার নাম হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত, খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর তাহলে উত্তর আটলান্টিক স্রোত। আর এই উপসাগরের স্রোতেই 3 টুকরা হচ্ছে এই ওস্তাজ, এইটা উপসাগরের স্রোতেই বটে, এই 3টা উত্তর আটলান্টিক স্রোত। এটা নরওয়ে, সুইডেন দিয়ে চলে গেল, এটা উষ্ণ স্রোত। আর একটা স্রোত, কে প্রাধান্য দিবে, আরেকটা স্রোত, এটা আমি সবুজ কালিতে করব। আরেকটা স্রোত এই দিকে দক্ষিণ দিকে নামে যায়, এটা পর্তুগাল, জানো তো সবাই, পর্তুগাল আর স্পেন নাম শুনেছো। পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ঘর, ইউরোপ মহাদেশের এইটা হচ্ছে পর্তুগাল। এই পর্তুগালের এইখানটায় বেঁকে যাচ্ছে আরেকটা স্রোত। যদি সবুজ কালি আছে তো এইটাতে আমি সবুজ কালিতে করছি, সবুজ কালি নেবে না আমার, সবুজ কালি শেষ। তাহলে দেখি নীল কালি যদি নেই, তাহলে এইটা নিচের দিকে নেমে গেছে, নীল কালিও নিচ্ছে না, তাহলে আমি কালো কালিতে করতে হবে, তোমরা ধ্যান দেবে সবাই। যদি কারো কালি আছে তো দিতে পারো, ঠিক আছে। হ্যাঁ, নীল আছে তো নীল বাকি রাখো। হ্যাঁ, তাহলে নীল কালিতে আরও বেটার হবে। তাহলে এইটা, এই নীলকালিতে আমি শীতল স্রোতগুলো করবো সব। হ্যাঁ, তাহলে এই নীলকালিতে এইটা একটা স্রোত চলে গেল, নিচের দিকে নেমে গেলো। এই স্রোতটা শীতল, কিন্তু উষ্ণ স্রোত থেকে সৃষ্টি, কিন্তু এই দিক থেকে একটা শীতল স্রোত ওর সাথে মিশে যায়, আসে পড়ে, ওই জন্য এটা ক্যানারি স্রোত, খুব ইম্পর্টেন্ট। ক্যানারি স্রোত, এটার নাম ক্যানারি স্রোত, আমি লিখছি এখানে। শীতল স্রোতের 1 নম্বর করলাম ক্যানারি স্রোত। ক্যানারি স্রোত বলো, উপসাগরের স্রোতের 3টা ভাগ কী কী দেখো। উপসাগরের স্রোতের 3টা ভাগ হচ্ছে ইরিমেঙ্গার উষ্ণ স্রোত, উত্তর আটলান্টিক যেটা ওইদিকে চলে গেল, আর গ্রিনল্যান্ডের পশ্চিম দিকে চলে গেল, গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূল বরাবর চলে গেল ইরিমেঙ্গার, আর এই দিকে চলে গেছি যেটা, সেইটার নাম কি বললাম, ক্যানারি স্রোত। ক্যানারি স্রোত কিন্তু শীতল স্রোত, আমার নীলকালিতে যতটা স্রোত করবো সব শীতল, সবাই ধ্যান দেবে। ক্যানারি স্রোত উপসাগরের স্রোতেরই শাখা, কিন্তু শীতল কেন প্রশ্ন পড়ে পরীক্ষায়, একটু পরেই তোমার উত্তরটা দেবো আমি। হ্যাঁ, ক্যানারি স্রোত কেন শীতল হয়ে গেল। এইবারে চলো, আমি উত্তর এই সুমেরু দিক থেকে যে স্রোতগুলো আসছে এদিকে, তাহলে সেটা সব শীতল হবে। মনে রাখবে, পৃথিবীর নিরক্ষরেখা থেকে স্রোত ওইদিকে যায়, আর শীতল স্রোত ওইদিকে আসে, এদিক থেকে উষ্ণ স্রোত, শীতল স্রোত মাঝটা এলাকাটা মিশে যায়। আচ্ছা, এইটা কোন বায়ুর প্রভাবে উপসাগরের স্রোত বেগলো, সেটা তোমরা বলবে পশ্চিমা বায়ুর প্রভাবে। মাঝে যাওয়া হবে পশ্চিমা বায়ু, আর উপরে যাওয়া হবে সেটা মেরু বায়ু। নিরক্ষরেখা থেকে যা বেঁকাবেঁকি হবে সব আউন বায়ু, চোখ বন্ধ করে লিখবে। মিডিল পজিশনে যদি কোনো স্রোত সৃষ্টি হয়েছে বা বেঁকছে কোনো দিকে, সেটার নাম হবে পশ্চিম বায়ুর প্রভাবে। উপর দিক থেকে কোনো স্রোত আসুক বেকুক যা হয়েছে হোক, মেরু বায়ুর প্রভাবে। এইটুকু বুদ্ধি খাটাবে, আউন, পশ্চিমা, মেরু। ওখানে তো বায়ু প্রভাব পড়িছে, চালা কী করো, ভূগোলে পড়া কোনো লয়, চালা কী করে পড়ো। এবারে দেখো শীতল স্রোতগুলো আমি লিখছি, দেখো পূর্ব গ্রিনল্যান্ড স্রোত বলে একটা স্রোত এখান থেকে আসছে, গ্রিনল্যান্ডের পূর্ব দিক থেকে। এইটা সুমেরু স্রোত।
সুমেরু স্রোতেরই একটা শাখা, উপরে সুমেরু স্রোত সৃষ্টি হয়ে গেছে শীতল স্রোত, সেই স্রোতটার একটা স্রোত এইটা দিয়ে আসছে, এইটা দিয়ে আসে পরে এইখানটায় ধাক্কা খায় বলেই কেনারি স্রোতটা শীতল হয়ে যায়। কেনারি স্রোতটাকে ঘুরে দেও, আরে কেনারি স্রোত তো উপসাগরের স্রোত অংশ, জল তো লাল হওয়া উচিত ছিল, নীল কেন হয়ে গেল? কারণ এই স্রোতটার প্রভাবে এই স্রোতটা এসে পরে এখানে ধাক্কা খায় এই আইসল্যান্ডের নিচটাতে, কেনারি স্রোতকে ঠান্ডা করে দেয়। কেনারি স্রোতের জলটা তলে চলে যায়, নিয়ে ঠান্ডা হয়ে যায় কেনারি স্রোতের জলটা। উষ্ণ স্রোতের থেকে সৃষ্টি হয়, কিন্তু শীতল জল অনেক চলে আসে উপর দিক থেকে। বুঝতে পেরেছি প্রশ্নটা? এই স্রোতটার নাম হচ্ছে, তোমাকে কৃপা ধ্যান দেবে, এই স্রোতটা পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর পূর্ব গ্রিনল্যান্ড। আচ্ছা, গ্রিনল্যান্ডের পূর্ব দিক থেকে এসছে, নাম তো কোন হলে এই স্রোতটার নাম কি গো? পূর্ব গ্রিনল্যান্ড। আমি যখন যেটা লিখছি সেটা ধ্যান দেবে, পূর্ব গ্রিনল্যান্ড। ছবির উপর লিখছি না, ছবিটা গেজে পেটে হয়ে যাবে ওই জন্য ধারে লিখছি, সব বলেছি যখন বলছি তখনই লিখছি এখানে। এই স্রোতটার নাম পূর্ব গ্রিনল্যান্ড। একটু জুম করে দেখো সবাই। পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের প্রভাবে উপসাগর স্রোত যখন ভাগ হয়েছে 3 ভাগে, এইখানটায় আইসল্যান্ডের কাছে বা ইংল্যান্ডের কাছে একটা স্রোত তো চলে গেছে উপর দিকে, উত্তর আটলান্টিক স্রোত, একটা কেনারি স্রোত। কেনারি স্রোত উষ্ণ হওয়া উচিত ছিল, উপসাগরের স্রোতের পার্ট, কিন্তু শীতল কেন হলো? তোমরা বলবে পূর্ব গ্রিনল্যান্ড শীতল স্রোত প্রভাবে, পূর্ব গ্রিনল্যান্ড শীতল স্রোত এদিকে আসছে, এদিকে নিচের দিকে শীতল স্রোত সব নিচের দিকে নেমবে, উষ্ণ স্রোত উঠবে, মাঝে ডিজল হবে, মাঝে শীতল উষ্ণ মিশিয়ে যাচ্ছে। এইটুকু ঘটনা সব পৃথিবীতে সব সমুদ্র স্রোতই হয়েছে, শুধু নামগুলা দ্বীপ অনুসারে, কোনো সময় বিজ্ঞানীর নাম অনুসারে নাম চেঞ্জ হয়েছে। সমুদ্র স্রোতের সিস্টেমটা কী আছে? প্রশান্ত মহাসাগরে এইটাই সিস্টেম, শুধু নাম চেঞ্জ আছে, কারণ জায়গা চেঞ্জ আছে, জায়গা অনুসারে নামটা হয়েছে। মাথায় ঢুকছে কিছু? একই। কেউ বলে প্রশান্ত আলাদা, আটলান্টিক, আরে মূল সিস্টেমটা একই। নিরক্ষরেখা থেকে উপর দিকে উত্তর নিরক্ষ যাবে, দক্ষিণ থেকে দক্ষিণ নিরক্ষ যাবে, সেলা উষ্ণ হবে। মেরু থেকে বিভিন্ন স্রোত আসবে, সেলা শীতল হবে, শীতল উষ্ণ মাঝে মিশবে। এইটুকু ঘটনা, কোনো সময় 3 ভাগে, কোনো সময় 2 ভাগে। মাঝে যা হবে সব আমার উপর হবে, মিডিলে যা হবে সব পশ্চিম উপরে। এই বাউটা এইটা দেখলো কেন? মেরু উপর হবে। চালাক করে পড়াশোনা করো, কিছুই নেই ভূগোল পড়াটা, কিচ্ছু নাই। আর এইখানটায় একটা স্রোত এদিক থেকে আসছে, এটার নাম ল্যাব্রাডর স্রোত। এটা গ্রিনল্যান্ডের পশ্চিম দিক থেকে এসছে, এটার নাম ল্যাব্রাডর স্রোত। ফ্লোরিডার স্রোতও অনেক, ল্যাব্রাডর স্রোতটা এসে পরে এই নিউ ফাউন্ডল্যান্ডের দ্বীপটার গোড়ায় উপসাগরীয় স্রোতের সাথে মিশে যায়। পরে বলবো, এটা খুব ইম্পর্টেন্ট। এটার নাম কি বললাম? যেটা গ্রিনল্যান্ডের পশ্চিম দিক থেকে আসছে শীতল স্রোত, ল্যাব্রাডর স্রোত, খুব ইম্পর্টেন্ট। এইটা এমসিকিউ তো পরে, ল্যাব্রাডর স্রোত একটি শীতল স্রোত না উষ্ণ স্রোত, তোমার আস্তে আস্তে মনে পড়ে যাবে। ম্যাপে বসাবে, বই থেকে মুখস্থ করো না, ম্যাপে নিজে রাখবে খাতাতে। আর আমি যেমনভাবে পড়েছি তেমনিভাবে তুমি পড়ো, জাস্ট কপি করো আমার পড়াটাকে, নিজে পড়া রেডি, একদম রেডি। আর তুমি নিজের ভাষায় সমুদ্র স্রোতটা বানাই লেখো, তারপরে প্যারাগ্রাফ এমনি নাম্বারিং করে কোনো লাভ নাই। ঘটনাটা আমি প্রথম থেকে আবার ঘটনা রিকেপ করবো, কোথায় কী হলো একসাথে বলবো। এই দিক থেকে কী স্রোত আইলো? শীতল স্রোত। নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপটা গোড়ায় দেখো, দ্বীপলা কিন্তু স্ট্যাচু, দ্বীপলা হচ্ছে পরিচয়, দ্বীপলা হচ্ছে স্তম্ভ, দ্বীপের জায়গাগুলো মনে রাখতে তোমাকে। দ্বীপ ছাড়া তোমার নামও হবে নাই, তাহলে এইটার নাম ল্যাব্রাডর স্রোত। এই স্রোতটা হচ্ছে ল্যাব্রাডর স্রোত, বুঝলে? 3 নম্বরটা এইটা গ্রিনল্যান্ডের পশ্চিম দিক থেকে যে স্রোতটা আসছে। আমি কিন্তু বলে যাচ্ছি, তুমি কিন্তু এই নোটগুলো একটু করবে হালকা। এগুলো তো শীতল স্রোত, কিন্তু কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে এটা একটু লিখে নেবে এখানে ছোটো ছোটো করে, তাহলে সুবিধা হবে। আমার লেখার অত জায়গা নেই, আমি মুখে বলছি, তুমি ধ্যান দাও বাস। এইবারে তুমি চলে যাও, আর এইখানে কিছু নাই। শুনো, এইখানটাতে আরেকটা স্রোত তুমি একটু ধ্যান দেবে। এইখানটায় আফ্রিকার এইখানটাতে এই কেনারি স্রোতটা যখন এইখানে এসে মিশছে, ঠিক তখন এইখান থেকে একটা স্রোত নেমে যায় নিরক্ষরেখার নিচ দিকে। এটা উষ্ণ স্রোত, এই স্রোতটাকে গিনি স্রোত বলে, এই স্রোতটাকে বলে গিনি স্রোত। সবাই ধ্যান দেবে, গিনি দেশ আছে আফ্রিকার ওইখানটায়। এটা একটু নিরক্ষরেখা থেকে এই কেনারি স্রোতটা নিচে নামে উত্তর আটলান্টিক, উত্তর নিরক্ষর স্রোতের সাথে মিশে গেল, এটা গোল গোল ঘুরতে থাকলো। আর এইখান থেকে একটা সরু উষ্ণ স্রোত মিশে গেল, যেটা নিরক্ষরেখা থেকে চলে গেল। নিরক্ষরেখায় কী হয়েছে আর বলার দরকার নেই, ওটা গিনি স্রোত। তাহলে গিনি স্রোত আর একটি উষ্ণ স্রোত, যেটা কেনারি স্রোত থেকেই সৃষ্টি হয়েছে। 6 নম্বর লেখা আসছে এই যে, তাহলে এটা গিনি স্রোত, গ্রিনি স্রোত। শুনো, আর উষ্ণ স্রোত আরেকটা আছে, চিন্তা নেই, আমি এই সাইডে লিখে দেবো উষ্ণ স্রোত একটা। এবারে তুমি ধ্যান দাও, দক্ষিণ দিকে দক্ষিণ নিরক্ষরেখা এইখানটায় শৈবাল সাগর সৃষ্টি হয়েছে। এইখানটাতে শৈবাল সাগর, এখানে কোনো স্রোতহীন এলাকা বোঝায়। এটা এমসিকিউতে দিতে পারে, 2 নম্বর প্রশ্ন দিতে পারে, শৈবাল সাগর কোথায় সৃষ্টি হয়েছে। সবুজ রঙের দিন দিলাম, লেখা উঠবে না, তোমার ধ্যান দাও। এইখানে প্রচুর ঘাস পালাপাত দেখা যায়, এখানে স্রোতবিহীন কিছুটা এলাকা লক্ষ্য করা যায়। তাহলে উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত আর কেনারি স্রোত, এই 3টার মাঝটায় আটলান্টিক মহাসাগরে একটা স্রোতহীন অঞ্চল, ঠান্ডা জায়গা, শীতল জায়গা, শান্ত জায়গা সৃষ্টি হয়। যেখানে তাহলে শান্ত হলেই যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসে তারি, যে জাতি জীবন হারা অসলাচার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। তাহলে এইখানটাতে কী হবে? ঘাস টাস জমবে, পালাপাত জমবে। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসে তারে, যে জাতি জীবন হারা অসলাচার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। ভাব সম্প্রসারণ আছে। তাহলে এইখানটা কী হয়?
ঘাসপালা পাতা জমে স্রোত নাই, তো এটাকে শৈবাল সাগর বলে। শৈবাল সাগর আলাদা করে টিকে আছে, তোমাকে ম্যাপও দেখাইতে হবে, ছবি কনসেপশন পাইলে কোন কোন স্রোতের মিলিত প্রবাহ পাবো, উপসাগরীয় স্রোত, কেনারি স্রোত আর উত্তর নিরক্ষীয় স্রোতের মিলিত মাঝের জায়গাটা স্রোতহীন এলাকায় প্রচুর ঘাস জন্মে, পৃথিবীর সব থেকে বড় শৈবাল সাগর এইটাই। আর এক শুনো, এইখানে কোন স্রোত বলেছিলাম, ল্যাব্রাডর স্রোত মনে আছে তোমার? আর উপসাগরীয় স্রোত, ল্যাব্রাডর স্রোত প্রচুর হিমশৈল নিয়ে আসে, উপর দিক থেকে তো বরফ আছে, আরে সুমেরুতে তো বরফ আছে, প্রচুর বরফ নিয়ে আসে, সেই বরফগুলো যখন নিচের দিকে নামে তো গরম স্রোতের প্রভাবে গুলি যায়, মাটি কাদা সঙ্গে নিয়ে আসে, সেইগুলো জমে জমে এইখানটায় খাল কমে গেছে, এইখানটায় এটাকে মগ্নচড়া সৃষ্টি করেছে, এবং এইখানে প্রচুর মাছ পাওয়া যায় বিভিন্ন কালারের, এই জন্য এটাকে বলে পৃথিবীর গ্র্যান্ড ব্যাংক। এটাও টিকা পড়ে। তাহলে গ্র্যান্ড ব্যাংক কাকে বলে বুঝতে পারছো? ল্যাব্রাডর স্রোত আর উপসাগরীয় স্রোতের মিলিত প্রভাবে নিউফাউন্ডল্যান্ড দ্বীপের পাশে উত্তর আমেরিকার পূর্ব দিকে নিউফাউন্ডল্যান্ড দ্বীপ খুব ইম্পর্টেন্ট। নিউফাউন্ডল্যান্ড দ্বীপ একটা ভিভিআই জিনিস সেইখানের দিকে কি সৃষ্টি করেছে? মগ্নচড়া। যদি বলে মগ্নচড়া কোথায় সৃষ্টি হয়েছে? আটলান্টিক মহাসাগরের মগ্নচড়া সৃষ্টি হয়েছে ল্যাব্রাডর স্রোত আর উপসাগরীয় স্রোতের মিলনের জায়গায় নিউফাউন্ডল্যান্ড দ্বীপের পাশে, যেখানে হিমশৈলগুলো থাকে আসে, নুড়ি কাকর বালিগুলো গলে জমে যায়, জমে পড়ে প্রচুর বালিকাদার সৃষ্টি করেছে, সেইটাকে বলে মগ্নচড়া, এবং এখানে প্রচুর ভালো মাছ পাওয়া যায়, সেই জন্য এটাকে বলে পৃথিবীর গ্র্যান্ড ব্যাংক, মৎস্য আহরণ কেন্দ্র। পৃথিবীর সব থেকে ভালো সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায় নিউফাউন্ডল্যান্ড দ্বীপের পাশে। দুটো জিনিস এখান থেকে সাইড প্রশ্ন মারতে পারে, সমুদ্র স্রোত থেকে 2 বা 3 নম্বরের প্রশ্ন সব অ্যাটেম্প হবে। আমি এই ক্লাসটা তুমি করলে 2 নম্বর অ্যাটেম্প হবে, 3 নম্বর অ্যাটেম্প হবে, বড় প্রশ্নটাও অ্যাটেম্প হয়ে যাবে। আর বাইর থেকে সমুদ্র স্রোতের কারণ আর ফলাফল করে দাও, চ্যাপ্টার বন্ধ করে দাও। আমি জোয়ার ভাটার ক্লাস রিসেট দেবো, বাড়িমণ্ডল থেকে একটা কোয়েশ্চেন তুমি গ্যারান্টি অ্যাটেম্প হবে পরীক্ষায়। শব্দ দূষণ। আর এইটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা শাখা কোন দ্বীপে বাধা পায়? আমি বলেছিলাম দ্বীপটার নাম সেন্ট রকে বাধা পায় দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা শাখা তো ওইদিকে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ দিকে, একটা শাখা ব্রাজিল উপকূল বরাবর নিচের দিকে চলতে থাকে, এইটাকে বলে ব্রাজিল স্রোত। এটা উষ্ণ স্রোত। 7 নম্বর উষ্ণ স্রোত শেষ, 7 নম্বর উষ্ণ স্রোত আছে এখানে। তাহলে 7 নম্বর আমার জায়গা নেই নিচে, আমি এখানে লিখে দিচ্ছি ব্রাজিল স্রোত। তাহলে ব্রাজিল স্রোত কোনটা? দক্ষিণ নিরক্ষীয় স্রোতেরই যেটা সেন্ট রকে বাধা পায়ে, সেন্ট রক এখানে দ্বীপ আছে, সেন্ট রক দ্বীপ পায়ে দক্ষিণ নিরক্ষীয় শাখার একটা শাখা তো পশ্চিম উপকূল দিয়ে ফ্লোরিডা উপকূল দিয়ে উপসাগর স্রোত সৃষ্টি করেছে, একটা স্রোত ব্রাজিল উপকূল দিয়ে নিচ দিকে নামতে থাকে। এবার কি হবে বলছি, নিচ দিকে নামতে থাকে, বাস এখন নিচ দিকে নামতে থাকে বলি ছেড়ে দেওয়ার পরিচয়। ওটা কি স্রোত বাবু? উষ্ণ স্রোত। এইবারে শোনো, কুমেরুর দিকে থেকে আসবে। কুমেরু জানেন তো সবাই, কুমেরু মহাসাগর আছে, কুমেরু মহাসাগরে স্রোত আছে, ঠান্ডা জলের স্রোত, নিশ্চয়ই ঠান্ডা জলের স্রোত আমি নীলকালিতে করেছি, তাহলে এটা কুমেরু স্রোত। ছবি এসছে ক্যামেরাম্যান, তাহলে এটা কুমেরু স্রোত। তাহলে এখানটা আমি লিখছি কুমেরু স্রোত। শুনো, সুমেরু স্রোত আর কুমেরু স্রোত এখানে দিব না, কারণ কুমেরু অন্য মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতের পরিচয় বলেছে, কুমেরু পড়ে না, কুমেরু তো অন্য মহাসাগর। বুঝতেছো? অনেকেই লেখে সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর, কাটা খাবে তুমি। ধ্যান দাও, 5টা মহাসাগর আছে পৃথিবীতে, এখানে পড়েছে আটলান্টিক, সুমেরু। হ্যাঁ বলবে তুমি যে এই যে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত কোথা থেকে সৃষ্টি হয়েছে? সুমেরু স্রোত থেকে। যদি বলে তোমাকে ল্যাব্রাডর স্রোত কোথা থেকে সৃষ্টি হয়েছে? সুমেরু থেকে। কুমেরু স্রোত থেকে একটা স্রোত যেতে যেতে দক্ষিণ আমেরিকার এইখানে একটা দ্বীপ আছে, জানেন তো সবাই। এই দ্বীপটার নাম তোমার ফকল্যান্ড। এই দ্বীপটা তুমি ধ্যান দাও। আর দ্বীপে আমি বেশি বলিনি, আমি কটা দ্বীপ তোমাকে ধ্যান দিতে বলেছি মনে আছে তো? আমি বলেছি ইংল্যান্ড একটা দ্বীপ, আইসল্যান্ড একটা দ্বীপ, সেন্ট রক ওয়েস্ট ইন্ডিজ, এখানে মেক্সিকো উপসাগর, এইখানে মেন দ্বীপ হচ্ছে তোমার কোনটা? নিউফাউন্ডল্যান্ড। আর এখানে হচ্ছে ফকল্যান্ড। এই কুমেরু সাগর একটা শাখা ফকল্যান্ড দ্বীপে বাধা পাইয়ে উপর দিকে উঠতে থাকে, অবশ্যই শীতল স্রোত। এই কুমেরুরই এইটা কিন্তু আটলান্টিক মহাসাগরের দিকে ঢুকে যায়, এবং এই দুটো ডিজলভ হয়ে যায়। উষ্ণ স্রোত শীতল স্রোত ডিজলভ হয়ে যায়। কী হয় যে বলি সবসময় মগ্নচূড়া হবে না বাবু, ওইখানে মগ্নচূড়া হয়েছে, এখানে মগ্নচূড়া আছে, মাছ পাওয়া যাবে, উষ্ণ শীতল মিশলেই মাছ পাওয়া যাবে। আমি তো বলেছি নিরক্ষরেখা থেকে উষ্ণ স্রোত নামবে আর কুমেরু থেকে শীতল স্রোত যাবে, মাঝে মিলন হবে। এইটা ঘটনা সব জায়গায়, শুধু নাম চেঞ্জ। এটাই প্রশান্ত মহাসাগর হবে অন্য নামে, জাপান স্রোত হবে, তখন জাপান আছে দ্বীপটা তাড়াতাড়ি, পরে তুমি মজা পাবে। আর পড়ার কোনো দরকার নাই, তোমার কনসেপশন চলে এসেছে যদি আসবার বটে। তাহলে এই স্রোতের নাম কি বললাম? কি নাম বললাম? ফকল্যান্ড স্রোত। তাহলে 4 নম্বরে লেখো ফকল্যান্ড স্রোত একটা শীতল স্রোত। কোথায় যায়? দক্ষিণ আমেরিকার মেরুবাহুর প্রভাবে বেঁকে যায় এবং ফকল্যান্ড দ্বীপে ধাক্কা খায় কুমেরু স্রোত ধাক্কা খেয়ে এই স্রোত। কিন্তু কুমেরু স্রোত আটলান্টিক মহাসাগরের নয়, ওটা তো কুমেরু মহাসাগরের। কুমেরু তো আলাদা মহাসাগর, বুঝতে পেরেছো? পৃথিবীতে তো 5টা মহাসাগর, কিন্তু অনেক বই লিখে দিয়েছে কুমেরু মহাসাগর। তো কুমেরু স্রোত তুমি আটলান্টিক কেন ভাগ পাইছে? তাহলে প্রশান্ত মহাসাগর ঢোকাই তো এখানে, ওটা তো পৃথিবীতে জল সব কানেকশান আছে, কোথাও জল তো বাদার দিয়ে নাই। ঠিক আছে, ওটা ওই ভুলগুলো করবে না, ভূতড়গুলো ভুল করে। তাহলে এইটা কী নাম? এই স্রোতটার নাম কী গো? কী বললাম? ফকল্যান্ড স্রোত, শীতল স্রোত। অবশ্যই আর একটা শীতল স্রোত আছে, এখানে একটা বেঙ্গলা বলে স্রোত আছে। তাহলে এইটা আবার কুমেরু স্রোতটা যায় এইখানে বেঙ্গলা তো ধাক্কা খায়, এটার নাম বেঙ্গলা দ্বীপ, এইটা দিয়ে বেঙ্গলাতে ধাক্কা খেয়ে এটা উপর দিকে উঠে যায়।
উপর দিকে উঠে যেয়ে এদিকে ঘুরতে থাকে। এইখানে তোমার যদি বলো তাহলে এখানে কি শৈবাল সাগর আছে? এখানে বইয়ে কোনো উল্লেখ নাই। এখানে নিশ্চয়ই স্রোতগুলো বিচ্ছিন্নভাবে স্রোত আরও যায় অনেক, মানে বিচ্ছিন্ন হয়ে যায় স্রোতগুলো, অনেক দ্বীপ আছে সেখানে। এখানে অত শৈবাল সাগর সৃষ্টি করে নাই। যদি বলো এখানে কেন করলো না, এখানে দিবে নাই প্রশ্নটা, তোমার টেনশন নেবার দরকার নেই। এখানে এইগুলা বিচ্ছিন্ন হয়, আমি দেখাচ্ছি। এটাকে বলে বেঙ্গুয়েলা স্রোত। বেঙ্গুয়েলা দ্বীপ কাটি যায়। এটা আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর চলছে। আফ্রিকার যে দেশগুলো আছে জানেন সবাই, জিম্বাবুয়ে, জাম্বিয়া, নামিবিয়া, এইসব দেশগুলো আছে, তার ধারে রবীন্দ্রনাথ কবিতা লিখেছে আফ্রিকা, মনে আছে? তাহলে এইটা দিয়ে তুমি, এইটা শীতল স্রোত। এই স্রোতটার নাম কি বললাম বলো? বেঙ্গুয়েলা স্রোত, শীতল বেঙ্গুয়েলা স্রোত। শুনো, তাহলে তুমি শীতল স্রোতের কটা পরিচয় পেলে মামু? 1 2 3 4 5। গিনি স্রোতটা উষ্ণ স্রোত, অনেক বই লেখা থাকে না গিনি স্রোতটা কী স্রোত, উষ্ণ স্রোত। অথচ কেনারি শীতল স্রোত। কেনারি একটা অদ্ভুত জিনিস, শীতল স্রোত হওয়া উচিত ছিল না, উপসাগর স্রোতের পাঠ, কিন্তু তাও শীতল হইল কেন? এই মামুর জন্য। কোন মামুর জন্য? পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের তলে ঢুকে কেনারি স্রোতকে এত ঠান্ডা জল ঢুকে যায়, কেনারি স্রোতটা শীতল হয়ে যায়। আর পর্তুগালের স্পেনের কাছ থেকে ওটা ব্যাক শুরু হয়। কেনারি বলে একটা ছোট দ্বীপও আছে, ওই জন্য নাম কেনারি। আর ইরিমিঙ্গার বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে, ওটা উষ্ণ স্রোত। ইরিমিঙ্গার স্রোত উষ্ণ স্রোত। দেখো, উপসাগরের স্রোতের 3টা ভাগ কী কী যদি তোমাকে বলে? উপসাগরের স্রোতের 3টা ভাগ হচ্ছে, এক হচ্ছে তোমার ইরিমিঙ্গা, এক হচ্ছে উত্তর আটলান্টিক, আর এক হচ্ছে কেনারি। কিন্তু কেনারি শীতল, আর এই দুটা উপসাগরের স্রোত মাদারের মতো নেই। মাদার তো নিজেও উষ্ণ। উপসাগরের সব থেকে ডেঞ্জার। উপসাগরের স্রোতের কোন স্রোতের মিলিত প্রভাব? দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা শাখা, উত্তর নিরক্ষীয় স্রোতের শাখা, দুটা মিলিত প্রভাব প্লাস ফ্লোরিডা উপকূল, মিসিসিপি, মিসৌরি জলের স্রোত, 3টা মিলে ভয়ঙ্কর সমুদ্র স্রোত সৃষ্টি করেছে, যার নাম উপসাগরের স্রোত। উপসাগরের কোন দিক থেকে বেঁকে? ইউরোপ দিকে, নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের পাশ থেকে বেঁকতে শুরু করে। কোথায় টার্গেট ওয়ার? একদম সোজা একটা চলে যায়, যেটার নাম উত্তর আটলান্টিক। ইংল্যান্ড বা আইসল্যান্ড দ্বীপের কাছে এলা 3 ভাগে ভাগ হয়েছে। একটা কেনারি স্রোত নামে নিচে চলে গেছে, একটা ইরিমিঙ্গার স্রোত নামে পূর্ব পশ্চিম গ্রিনল্যান্ডের ধারে চলতে থাকে। এবার এইদিক থেকে শীতল ল্যাবরেটর স্রোত আছে, এইদিক থেকে একটা শীতল স্রোত আছে যেটার নাম পূর্ব গ্রিনল্যান্ড। দুটা আছে ডিজলভ হয়ে যায়। এইখানে নিউ ফাউন্ডল্যান্ডের গোড়ায় ঠান্ডা উষ্ণ স্রোত মিলে গ্র্যান্ড ব্যাঙ্ক সৃষ্টি করে, মগ্নচড়া সৃষ্টি করে। মাঝে কিছু স্রোতহীন এলাকা দেখা যায় উত্তর আটলান্টিকের উত্তর দিকে, যার উপসাগরের স্রোত কেনারি স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোতের মিলিত জায়গায় স্রোতহীন এলাকা দেখা যায়, তাকে শৈবাল সাগর বলে। এইখান থেকে কেনারি স্রোতের একটা ছোট পার্ট বেরিয়ে গেছে, যেটার নাম গ্রিনি স্রোত, সেটা উষ্ণ স্রোত। আমি পরিচয় দিয়ে দিয়েছি। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের দুটা শাখা, একটা সেন্ট রোগে বাধা পায়, একটা উত্তর দিয়ে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে পশ্চিম উপকূলে, ফ্লোরিডা উপকূলে ধাক্কা খেয়ে, মেক্সিকো উপকূলে ধাক্কা খেয়ে পূর্ব দিকে চলে গেছে, যার নাম উপসাগরের স্রোত। একটা স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা স্রোত রকে বাধা পেয়ে ব্রাজিলের পূর্ব দিকে একটা দক্ষিণ দিকে নেমে যায়, যেটা ব্রাজিল স্রোত। আর এই দিক থেকে কুমেরু স্রোত 2 ভাগে ভাগ হচ্ছে। এইখানে একটা ফকল্যান্ড দ্বীপে বাধা পেয়ে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল বরাবর উপর দিকে উঠতে থাকে, যেটা শীতল স্রোত, উষ্ণ শীতল ডিজল হয়ে যায়। আর এইদিকে বেঙ্গলা দ্বীপে ধাক্কা খেয়ে কুমেরু যে স্রোত, তারই একটা শাখা শীতল স্রোত, যেটা আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর, এটা আফ্রিকার পশ্চিম দিক, এটা দক্ষিণ আমেরিকার পূর্ব দিক। তুমি গল্পের মতো লিখতে পারবো ঘটনাটা একসাথে যায়। আর এইভাবে এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিশিয়ে এইভাবে ঘুরতে থাকে। বাস হয়ে গেল। তুমি গল্পের মতন লিখতে পারবে না প্যারাগ্রাফটা পুরোটা একসাথে। আরে এইভাবে নোট লিখবে না, ছোটো ছোটো করে বইয়ে যেমন লাগে যে এটার পরিচয়, এটা টিকা মনে হবে, এটাও তুমি কনসেপশন পাই গেলে। এটাও তুমি যে কোনো সময় লিখে দেবে 2 নম্বরের জন্য। কিন্তু একটা ঘটনা সাজাই একটা প্যারাগ্রাফ আকারে লিখবে, যেমন গরুর রচনা লেখে, একটা প্যারাগ্রাফ জাস্ট। বুঝতে পেরেছো? ক্লাসটা তুমি রিকেপ করে দেখো, ক্লাসটা সাজাও, প্রথমেই ছবি আঁকো। সাদা বোর্ডে এইরকম ক্লাস পাবে না। হ্যাঁ, কোনো মেশিনারি সিস্টেম নিয়ে ক্লাসটা করেছো, সমুদ্র ভিডিও বলতে দেখায় নাকি চিহ্নের মাধ্যমে, তুমি নিজে করতে পারবে না। আর কত সহজ পড়াটা, বুঝতে পেরেছো? হ্যাঁ, ভৌগোলিক জ্ঞান দরকার, পৃথিবীর মহাদেশের অবস্থান জানা দরকার। যদি তুমি নিচের ক্লাসের এলা করেছো সব বুঝতে পারবে, আর নাহলে তুমি 3 ভাঙা লহভাগ রাজ পাচ্ছ। আমি বুঝছি তুমি দুমদাম ফুটফাট শব্দ পেয়েছো, কোনো বুঝছো না ক্লাসটা। নোট দেবো, নোট দিয়ে ঝাড়িয়ে মুখস্থ করে দেবে, বাস। এই তো তোমার মাধ্যমিকে নম্বরও তুলে দেবে 90। যখন চাকরি পরীক্ষা হবে, গোল মারতে হবে, কনসেপশন নাই, তখন তুমি নমস্কার, চাকরি পাবে না। সমস্যা এইটা, শিক্ষিত বেকার হয়ে যাবে, উচ্চশিক্ষিত বেকার হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই এই জন্য কনসেপশন নিয়ে পড়ো, সমুদ্র স্রোত কনসেপশন নিয়ে পড়তে হবে। এরপরেও আমি ইউটিউবে আটলান্টিক মহাসাগর, এটা হয়ে গেল আমার সমুদ্র স্রোত পড়া। এখান থেকে বাইরে সাইড কোয়েশ্চেন আসতে পারে, মগ্নচূড়া কী, শৈবাল সাগর কী, উপসাগরের স্রোত টিকা দিয়ে দিই মাঝে মাঝে। উপসাগরের স্রোত কোথায় সৃষ্টি হয়েছিল বললাম, কী করে ডিজলভ হইলো সেটাও বলেছি। এটা কী স্রোত? উষ্ণ স্রোত। উষ্ণ স্রোতের শাখা হইলেও একটা স্রোত কেনারি স্রোত, শীতল স্রোত হয়ে নিচের দিকে নেমে যায়। একটা স্রোত গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূল বরাবর চলে যায়, যেটার নাম ইরিমিঙ্গার। আর একটা সব ছড়া নরওয়ে ফাউন্ডের দিকে। এখানেও পরে পরীক্ষায় যে নরওয়েতে অনেক বরফের হওয়া উচিত ছিল, তা সত্ত্বেও বরফ কেনে কমে যায়। তো এই স্রোতের জন্য, এই স্রোতটাকে বাঁচায়। নরওয়ে সুইডেন নাহলে শীতে একদম মরে যেত, জমাট বানিয়ে যেত, ঢাকায় যেত শীতে একদম, তুন্দ্রা অঞ্চলে যেত। ইয়াকে বাঁচাইছে এই স্রোতটা। উত্তর আটলান্টিক স্রোতের বিরাট কেলমা আছে, উপসাগরের সাথে ঝাঁ করে চলে গেছে, বাঁচাইছে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেনকে প্রচণ্ড শীতের হাত থেকে।
ওইখানেও ঘন কুয়াশা সৃষ্টি করে প্রচুর মাছ পাওয়া যায় ওইখানেও, কারণ ওইখান থেকেও শীতল স্রোত এদিকেও আসে, নাম দেওয়া নাই কিন্তু শীতল স্রোত দিতে আসে, মিশর ডিজলভ হয় এখানটা আস্তে আস্তে। হ্যাঁ, যত উপরে উঠবে উত্তর আটলান্টিক তত শীতল হতে থাকে, কিন্তু উষ্ণ স্রোতের পরিচয় উষ্ণ, যেহেতু উষ্ণ স্রোত থেকে সৃষ্টি হয়েছে। সবাই আশা করি ক্লাসটা বুঝে গেছো, এই আশা রাখছি আমি। কোনো খুঁত নাই, নিখুঁত পড়ানো আছে একদম, একটা স্রোতও গ্যাপ নাই। বিভিন্ন বইয়ে কোনো সময় গিনি স্রোত দিবে না, কোনো সময় ক্যানারি স্রোতের পরিচয় দেবে না, ক্যানারি স্রোতকে কী স্রোত বলবে না। আমি পরিষ্কার বলেছি ক্যানারি শীতল স্রোত লিখবে তুমি, কিন্তু উষ্ণ স্রোত থেকে সৃষ্টি হয়েছে। গিনি স্রোত কী স্রোত, উষ্ণ স্রোত, কোথাও পাবে না তথ্য। তুমি দেখো গিনি স্রোতের পরিচয় দিয়ে আছে, উষ্ণ শীতল লেখাই নাই, ছাত্রছাত্রীর কনফিউজ পড়ে গিনি স্রোত কী স্রোত। বেঙ্গলা কী স্রোত, শীতল স্রোত, কোথা দিয়ে যায়, আফ্রিকার পশ্চিম দিকে। যদি তুই বলে ফকল্যান্ড কী স্রোত, শীতল স্রোত, কোথা দিয়ে যায়, দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল বরাবর। কোন স্রোতের থেকে সৃষ্টি হয়েছিল, কুমেরু থেকে দুটাই। যদি বলে 4টা শীতল স্রোতের নাম লেখো, এলা সব লিখে দিবে 5টাই, ম্যাপে দেখায়ও দেবে। যদি বলে উষ্ণ স্রোতের নাম দাও, ঝাড়ি লিখে দিবে এলা, আর ঝাড়িয়ে তুমি সৃষ্টির কারণ একদম বাবা মা থেকে চণ্ডীপাঠ থেকে বলে দিবে। আশা করি ক্লাসটা তোমার কোনো কনফিউজ রাখিনি আমি। এইভাবে যদি ক্লাস করতে চাও, নিজের ভাষায় লিখতে চাও, ভূগোলটা সাদা বোর্ডে ক্লাস আসবে। আর সমুদ্র স্রোত তোমার জল করে দেবো আমি, প্রত্যেকটা ভূগোল চ্যাপ্টার আমি জল করবো তোমার, সমুদ্র স্রোত শুধু না। প্রত্যেকটা ভূগোল চ্যাপ্টার সাথে থাকো, তোমাকে একদম একদম পানীয় জল করে দেবো প্রত্যেকটা, এবং সব নিজের ভাষায় তুমি লিখতে পারবে। কোনো নোট মুখস্থ হবে না, কোনো সাজানো গুছানো খাতার দরকার নেই। আর ছবি এঁকে এটা পড়াশোনা করো। ভালো থাকবে সবাই, সবাইকে অনেক শুভেচ্ছা। ওকে।